মানুষকে হত্যার জন্য মাথায় গুলি করা হয়েছে, তিনি বলে বিচ্ছিন্ন ঘটনা। তার কাছে মানুষের জীবনে কোনো মূল্য নাই, হাদির জীবনে কোনো মূল্য নাই। যার কাছে মানুষের জীবনে মূল্য না থাকে তার নেতৃত্বে বাংলাদেশে সঠিক নির্বাচন হবে না। কথা ঠিক কিনা জুড়ে বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আগামী সংসদ নির্বাচনের জন্য এই দায়িত্ব জ্ঞানহীন উন্মাদ পাগল, এমনকি একেবারেই কি বলবো, আমার তো ভাষা নাই, এমন কমন সেন্স ছাড়া একটা লোক কি করে এত বড় দায়িত্ব হোল করে, এটা আমার মাথায় ধরে না। অনতি বিলম্বে এই সিইসিকে ঘাড় ধাক্কা দিয়ে তার পদ থেকে সরাই দিতে হবে। ঠিক না বেরিকজুড়ে বলেন। সে বলে তফসিল ঘোষণার পরে এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেই যায়, অমুকে মারা গেছে, তমুকে মারা গেছে, তফসিল ঘোষণার পরে মানে মানুষ খুন হয়ে যাওয়া তার কাছে কোনো বিষয় নেই। নাউজুবিল্লাহ পড়ে। উসমান হাদি কেন? আমার কাছে তো একটা কুকুরের মূল্য আছে, বিড়ালের মূল্য আছে, আর ওর কাছে মানুষের মূল্য নাই। এর মানে খুন আর রক্ত দেখতে দেখতে এদের কলিজা পাষণ্ড হয়ে গেছে। কিন্তু আমরা খুনের রাজনীতি বাংলাদেশ আমরা করতে দেব না। যে ইসির কাছে খুন খারাপি এগুলা বিচ্ছিন্ন ঘটনা, ওই ইসি বাংলাদেশের নির্বাচন পরিচালনার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই কথার সাথে কি আপনারা একমত? এই নির্বাচন কমিশনকে কান ধরে নামাই দিতে হবে, আর জাতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, কারণ সে জাতির মাইন্ডেড নিয়ে খেলা করেছে, মানুষের রক্ত নিয়ে তামাশা করেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, মূল কথায় আসি। একটা মুসলমানদের দেশে মানুষের জীবনের মূল্য কেন থাকবে না আপনারা বলেন? মুসলমানদের কাছে জানের মূল্য কেন থাকবে না? যেখানে কোরআনের ভাষায় সূরা মাইদায় আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। বিনা অপরাধে কেউ যদি কোনো মানুষকে খুন করে, সে যেন একজন মানুষকে খুন করলো না, ফাকা আন্নামা কতালান নাস জামিআ, সে যেন তামাম দুনিয়ার মানুষদেরকে খুন করে ফেললো। ওমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাস জামিআ, যে ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দিল, ফাকা আন্নামা আহিয়ান নাস জামিআ, সে যেন একজনকে বাঁচালো না, তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে সে যেন বাঁচিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হত্যা, মানুষ খুন করা এটা ছোটখাটো কোনো ঘোষণা নয়, ছোটখাটো কোনো বিষয় নয়, ছোট কোনো অপরাধ নয়, বরং এটা একটা মারাত্মক অপরাধ। আপনি যাকে খুন করেছেন জাহান্নামে যাওয়ার জন্য আপনার একটা খুনই যথেষ্ট। আপনার কাছে একটা বিচ্ছিন্ন ঘটনা মনে হলো, এই বিচ্ছিন্ন ঘটনা যদি এই নির্বাচন কমিশনের প্রধান যিনি তার সাথে হইতো তাহলে কেমন হইতো? কথা ঠিক না বেরিয়ে বলেন। আপনি বিচ্ছিন্ন ঘটনা বললেন, একটু নিজের দিকে তাকান। এই গুলিটা আপনার মাথায় করা হয়েছে, আপনার স্ত্রীর কাছে, আপনার সন্তানের কাছে, তখন তাদের উপলব্ধিটা একটু নিজের মধ্যে নিতে পারেন না? লজ্জা হয় না আপনাদের? আমাদের দেশে জুলাই আগস্ট পরবর্তী যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে, একটা ব্যর্থ একটা অথর্ব লোকের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক না বেরিয়ে বলেন। ব্যর্থ আর অথর্ব যদি না হতো, খুনিরা রাস্তাঘাটে নাকের মধ্যে তেল দিয়ে ঘুরে কি করে? এই হাদিকে যেই লোকটা গুলি করেছে, মাত্র কয়েকদিন আগে সেই ছেলেটি অস্ত্র সহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। কি সহ? অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে হাইকোর্ট থেকে তাকে জামিন করানো হয়েছে। মাত্র 3 মাসে সে জেল থেকে বের হয়ে গেছে। কি আশ্চর্য সোনার বাংলাদেশ! একজন অস্ত্রধারী এত বড় টেররিস্ট খুনি, সেই খুনি 3 মাসের মধ্যে জামিন পেয়ে যায়। আর নিরাপরাধ একেবারে নিরীহ কত আলেমরা বিনা অপরাধে এই দেশে যুগের পর যুগ জেল খেটেছে। কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন। এখনো পর্যন্ত অসংখ্য আলেমরা নিরাপরাধ জেলখানায় বসে আছে, এখনো পর্যন্ত আছে। এটা দুঃখজনক বাস্তবতা। আর সেই দেশে এই খুনিদেরকে হাইকোর্ট থেকে জামিন হয়ে যায়, এরপরে আবার জামিন 6 মাসে নেওয়া হয়েছিল, আবার 6 মাস এটাকে এক্সটেনশন করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, অস্ত্রধারীর পক্ষে কোন উকিল দাঁড়ায়? তারা কেমন উকিল? তাদের কি টাকার এত প্রয়োজন? এদের এত টাকার প্রয়োজন যে সমস্ত অ্যাডভোকেটরা সামান্য কিছু টাকার জন্য সন্ত্রাসের পক্ষে ওকালতি করেন, তাদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা পিতৃহারা করে ভিক্ষা করায় ছাড়বেন।
ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন। আজকে যদি তারে জামিন না দেওয়া হতো তাহলে হাদিকে গুলি করার সে সুযোগটা পেত? খুনিদেরকে কখনো মোহাব্বত দেখাতে যাবেন না। সন্ত্রাসের সাথে কোনো মোহাব্বত নাই, খুনির সাথে কোনো মোহাব্বত নাই। আমরা এই জন্য বলি গণতন্ত্রের সবচেয়ে মারাত্মক কুফল এটা যে সবাই কথা বলতে পারে, অপরাধীর পক্ষেও কথা বলা যায়। এটার নাম নাকি গণতন্ত্র। এ কেমন বিচার ব্যবস্থা যে বিচার ব্যবস্থায় খুনির পক্ষেও আইনজীবী থাকে, ধর্ষকের পক্ষে বাংলাদেশে আইনজীবী থাকে, খুনির পক্ষে আইনজীবী থাকে। স্বৈরাচারী খুনি হাসিনা তার ওয়ার্ডারে হাজার হাজার মানুষ খুন করেছে, তার পক্ষেও দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবী আছে। কেন রে ভাই? এত দলিল, এত প্রমাণ, এত কিছু থাকার পরে তার পক্ষে আইনজীবী কেন থাকবে? কথা পরিষ্কার, যাদের খুন খারাপি জাতির কাছে স্পষ্ট, তাদের পক্ষে কোনো মুসলমানের সন্তান উকালতি করতে যাবে না। একটু জোরে বলতে হবে, ঠিক না ঠিক? উকালতি মানে কি? কার্যনির্বাহী করেছেন, মানে আপনি আসামির বক্তব্যটাই আপনি পেশ করেছেন, এই তো আসামির দাবিটা আপনি পেশ করেছেন। তাহলে খুনির পক্ষে খুনি দাবি কিসের? খুনির ফয়সালা তো একটা, সে খুন করেছে, তাকেও খুন করা হবে। একটু জোরে বলতে হবে, ঠিক না? যে খুন করেছে তাই কি করা হবে? তারে খুন করা হবে। এটা তো আমার ওয়াজ না, এটা মহান আল্লাহর আইন। কার আইন? চিল্লায় বলেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ। আমার ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, মানুষের জন্য আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি জানের বদলায় জান। কেউ যদি কাউকে হত্যা করে, খুনের বদলায় খুন, নাকের বদলায় নাক, দাঁতের বদলা দাঁত, কানের বদলা কান, আঘাতের বদলা আঘাত। এই আইনটা কার? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর আইন এই সমাজে প্রতিষ্ঠিত যদি না হয়, আল্লাহর কসম করে বলি, দুদক দিয়ে, জেল দিয়া, ফাঁসি দিয়া আইন করে এই দেশ থেকে আপনি খুন মুক্ত করতে পারবেন না। মানুষের জীবনের মূল্য যদি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআনের শাসন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক না? জোরে বলেন। আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন না হয়, তাহলে সারা জীবন এরকম খুন খারাপি হতে থাকবে। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর হুকুমে আমরা নামাজ পড়ি, আল্লাহর হুকুমে রোজা রাখি, আল্লাহর হুকুমে হজ করি, আল্লাহর হুকুমে যাকাত দেই, আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, এটা কারা কারা চান? দু হাত দেখতে চাই। মন থেকে চান? আওয়াজ এত কম কেন? মন থেকে চান? আল্লাহ পাক যেন ঐক্যবদ্ধভাবে কোরআনে রাষ্ট্র কায়েম করার তৌফিক আমাদের দান করে। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, একটু ঠান্ডা মাথায় কথাটা মনোযোগ সহকারে শোনেন। আজকে যে সমস্ত খুনিরা ঠান্ডা মাথায় ঘুরে বেড়াচ্ছে, এরা কোনোদিন সাহস পেত না। খুনের বদলা খুন যদি বাংলাদেশে কার্যকর করা হতো, এই আইন বাংলাদেশে কার্যকর নাই বলে অসংখ্য খুনিরা আবার নতুন করে তৈরি হচ্ছে। ঠিক না? জোরে বলেন। প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের ব্যস্ততাপূর্ণ রাস্তার উপরে একজন ব্যক্তিকে মাথার মধ্যে পিস্তল ঠেকায়া গুলি করে ঠান্ডা মাথায় আবার মোটর বাইক নিয়ে, শুনতে পাচ্ছি তারা নাকি দেশ ছেড়ে পাশের দেশে চলে গেছে। এটা শোনা যাচ্ছে। ইনভেস্টিগেশনের মূল তথ্য তো আমরা পাইনি, বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে আমরা পাচ্ছি আসামি দুজনে নাকি দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করে, আমাদের দেশের সমস্ত খুনিদেরকে আশ্রয় দেয় ভারত, এর মানে হচ্ছে ভারত কি খুনিদের দেশ? কথা বলে না কেন? আমাদের দেশের সমস্ত চোর, বাটপার এবং খুনিদের আশ্রয়স্থল হয়েছে হিন্দুস্তান। এখন এটার নাম হিন্দুস্তান আর বলা যাবে, এটা খুনিস্তান আর চোরস্থান। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আজকে হাসনাত আব্দুল্লাহ একটা বক্তব্য দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। সেই বক্তব্যটা কি? যেই ভারত আমাদের সাথে প্রকাশ্য দুশ্মনীতে মেতে উঠেছে, আমাদের দেশের প্রকাশ্য খুনি যারা, দেশপ্রেমিক যারা, তাদেরকে হত্যা যারা করে, তাদেরকে সরাসরি ভারত আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। কথা বলেন ঠিক না? ঠিক। আমরাও আমাদের পার্শ্ববর্তী ভারতের যে এরিয়াগুলো আছে, 7 সিস্টার্স,
ছোট্ট ছোট্ট অঙ্গরাজ্যগুলো আছে যারা দীর্ঘদিন ধরে স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, ওদের দেশের লোকদেরকে আমরাও প্রকাশ্যে দেশের মধ্যে এনে ট্রেনিং দিয়ে 7 সিস্টার্সকে ভারত থেকে আমরা আলাদা করে ফেলি। ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়া হবে। আপনারা মনে মনে ভাবেন ভারত এত বড় রাষ্ট্র, আমরা ছোট্ট রাষ্ট্র, জবাব কি দিতে পারবো? ইমানি শক্তির কাছে পৃথিবীতে কোনো শক্তি নাই। আমরা তো সেই কাফেলার সদস্য, 313 জন যারা নিরস্ত্র বাহিনী, 1000 সশস্ত্রকে আমরা পরাজিত করতে পেরেছিলাম। আমরা তো সেই বাহিনী, আমাদের ভয়ের কোনো কারণ নাই। ইমানি বলে বলিয়ান হন। বাংলাদেশের 18 কোটি মুসলমান, প্রত্যেকটা মুসলমান এক একজন মুজাহিদ হয়ে যাবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাচ্ছি। ভারতের সাম্রাজ্যবাদ আমরা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেব ইনশাআল্লাহ। চিরতরে মূলোৎপাটন করব। প্রকৃত দেশপ্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা গোটা বাংলাদেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ যেন কবুল করেন। ইনসাফের রাষ্ট্র কায়েম হলে কি হবে দেখেন, এই যে খুনের বদলে খুন দেশের মধ্যে বেড়েই চলছে, বিচার হয় না, খুনিদের বিচার এই দেশে হয় না। এই পর্যন্ত কত খুন যে হয়ে গেল, খুনিদের ফাঁসি কিন্তু বাংলাদেশে হয় না। হাতে গোনা 2-1টা হয়েছে, ওই 2-4-50 বছর 2-4-5 জনকে দেখা যায়। ঠিক না ভাই? যদি বলেন ওসি প্রদীপের নাম শুনেছেন? বাংলাদেশের সেনা অফিসার মেজর সিনহাকে ঠান্ডা মাথার মধ্যে পালা দিয়ে শুট করে জীবন কেড়ে নিয়েছিল ওসি প্রদীপ এবং লিয়াকত। নাম শুনেন আপনারা? কনস্টেবল লিয়াকত এবং ওসি প্রদীপ, এদের কুকীর্তির কারণে এরা একজনকে খুন করে নাই। এই তদন্ত কমিটি তদন্ত করতে গিয়ে তারা অসংখ্য মানুষকে খুন করেছে। অসংখ্য মানুষের খুনি এদের ফাঁসির রায় হয়ে বসে আছে বাংলাদেশে, কিন্তু এখনো পর্যন্ত এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না। আমার বুঝে আসে না, যাদের ফাঁসির রায় হয়েছে কিন্তু ফাঁসির রায় কার্যকর হয় না কেন? খুনিরা সরকারি ভাতায় জেলখানায় বসে বসে সরকারি টাকা গিলবে, এটা তো হতে পারে না। কি বলেন আপনারা? খুনিরা আমাদের ট্যাক্সের টাকায় জেলখানায় বসে বসে ভাত খাবে, এটা তো আমরা মানতে পারি না। খুনিরা যেমন পরিবার ছাড়া করেছে, পরিবারের বাচ্চাদেরকে এতিম করেছে, সুতরাং এই খুনিদেরকে এই দুনিয়াতে আর 1 সেকেন্ড আলো বাতাস নেওয়ার সুযোগ নাই। শুধু প্রমাণ সাপেক্ষ, প্রমাণ হয়েছে বা ঝুলাই ফেলতে হবে। ঠিক না ভাই? জুড়ে বলেন। এটা না করে আপনি কেমনে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করবেন বলেন আপনারা? আর এই ইনসাফ প্রতিষ্ঠিত করতে গেলে কোরআন লাগবে। কোরআন বলেছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, জানের বদলা জানটা নেওয়ার মাধ্যমে কি হবে? এর মধ্যে বিরাট জীবন তোমাদের আছে। একটা জীবন তো নিবে খুনির, একটা জীবনের বিনিময়ে অসংখ্য মানুষ প্রাণে বেঁচে যাবে, কেউ খুন করতে সাহস পাবে না। আজকে স্বৈরাচারীর নাতিপুতিরা ফেসবুকে, আপনার ইনস্টাগ্রামে, এমনকি তারা টেলিগ্রামে গ্রুপ করে করে, মেসেঞ্জারে গ্রুপ করে করে এদেশের মানুষদেরকে হত্যার প্ল্যান করতেছে। প্রায় সময় স্বৈরাচারী হাসিনার কল রেকর্ড আমাদের কাছে আসে। হাসিনা বলছে আমি একটা একটা করে লিস্ট করে রাখতেছি। আবার আরেকজনে বলে প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এখন তো নাকি সে প্রধানমন্ত্রী। শয়তানির তো একটা লিমিট থাকা উচিত। ঠিক না? জোরে বলেন। আচ্ছা, এদের কোনো লজ্জা শরম নাই? কি বলেন? এই যে আওয়ামী লীগ যেগুলা করে, এগুলো লজ্জা নাই? আচ্ছা, এরা যে বলে এখনো প্রধানমন্ত্রী, এখন স্বৈরাচারী হাসিনা কোন দেশের প্রধানমন্ত্রী? আচ্ছা, এদের কোনো লজ্জা শরম নাই। এরা বলে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখন থেকে অস্ত্র হাতে নিয়ে আমরাও এদেরকে খুন করব। আবার হাসিনা খুশি হয়ে বলে এত বড় বড় কথা বলে লাভ নাই, কাজ করে দেখা। দেখছেন? এই জন্য আমি আমার বয়ানে বলেছি যে স্বৈরাচারী খুনি হাসিনাকে আমি মানুষ মনে করি না, এক জীবন্ত জানোয়ার মনে করি। ওর মধ্যে কোনো মানুষত্ব আছে? ওর মধ্যে মনুষ্যত্ব আছে? এর মধ্যে আছে প্রতিশোধের আগুন। আমরা বলতে চাই স্বৈরাচারী খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিদেরকে এই প্রতিশোধের রাজনীতি বাংলাদেশে আমরা চলতে দেব না। আর তোমরাও যারা বাংলাদেশের দেশপ্রেমিক লোকদেরকে হত্যার ষড়যন্ত্র করছো, তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাদের হাদি এবং হাদির আদর্শে গড়ে ওঠা লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের ভাইরা ইতিমধ্যে জেগে উঠেছে। স্বৈরাচারী হাসিনা এবং ওর নাতিপুতিদেরকে ডিফেন্স করার জন্য প্রস্তুত কারা কারা আছেন? তো হাত দেখতে চাচ্ছি আমি। আপনারা কি প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ চিৎকার দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। ইসলাম ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই।
এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, আসুন ইসলামের পথে আসুন, ইসলাম যে জীবন ব্যবস্থা দিয়েছে তা মেনে চলুন। আপনি নামাজি হন, পরহেজগার হন, দিনদার হন, ইমানদার হন, তাকওয়াবান হন, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। যারা এই হাদিকে খুন করে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, মনে করেছিল হাদি হেরে যাবে, আল্লাহর কসম হাদি হারে নাই। হাদি যদি জমিন থেকে চলেও যায়, এরপরেও সে বিজয়ী, কারণ সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। তার জন্য তাকায় দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে। তুমি যে বললা যে তাকে হারিয়ে দিলা, কেমনে হারিয়ে দিল বলো তো? তুমি তো হাদিকে হারাতে পারো নাই, তুমি হাদিকে জিতিয়ে দিয়েছো, ঠিক কিনা বলেন? তুমি তার মাথায় পিস্তল দিয়ে গুলি করে তুমি নিজে হেরেছো, তোমার দল হেরেছে, তোমার ফেরাউন হাসিনা হেরেছে, ঠিক না বেঠিক? হাদি হারে নাই। হাদি তো এমন জীবন গঠন করেছে, অল্প বয়সের ছেলে, আমাদের বয়সে ছোট হবে, সেই ছেলে এমন অল্প জীবনে রাজনৈতিক এমন ক্যারিয়ার গড়ে তুলেছে, সে আহত হওয়ার পরে তার জন্য ইমাম সাহেব কান্দে, মুয়াজ্জিন সাহেব কান্দে, রাস্তায় রাস্তায় তার জন্য দোয়া হয়, মসজিদে দোয়া হয়, মাদ্রাসায় দোয়া হয়, লোকেরা রাস্তায় রাস্তায় দান দক্ষিণা করে তার জন্য দোয়া চাচ্ছে। কেমন ক্যারিয়ার! কবির ভাষায় বলা যায়, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মনে রাখবেন, আল্লাহর পথের সৈনিকরা কখনো কাউকে ভয় করে না।